যারা আপনারা পশ্চিমবঙ্গের বাসিন্দা আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস চেক এবং কেওয়াইসি করেননি, আপনাদের হাতে কিন্তু আর মাত্র 4 থেকে 5 দিন বাকি রয়েছে। কারণ 15ই আগস্টের পর থেকে এই আয়ুষ্মান কার্ডটা দেওয়া হবে এবং যার জন্য অনলাইন থেকে ডাউনলোড করা যাবে। তাই এখনও পর্যন্ত যারা আপনারা স্ট্যাটাস চেক এবং কেওয়াইসি করেননি তাদের কিন্তু এখানে কার্ডটা দেওয়া হবে না। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ এখানে আপনাদের কিভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যাদের আপনাদের এখনও পর্যন্ত কেওয়াইসি করা হয়নি আপনি কিভাবে বাড়িতে বসে মোবাইল অ্যাপ থেকে কেওয়াইসি সম্পূর্ণ করবেন। আর মাত্র কিন্তু 4 দিন বাকি রয়েছে, তাই অবশ্যই আপনাদের খুব শীঘ্রই এই কাজটা করতে হবে, আর না হলে কিন্তু কার্ডটা আপনি ডাউনলোড করতে পারবেন না। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ মোবাইল অ্যাপ থেকে কিভাবে আয়ুষ্মান কার্ডের কেওয়াইসি করবেন। এবার আয়ুষ্মান কার্ডের স্ট্যাটাস চেক এবং কেওয়াইসি করার জন্য সবার প্রথম আপনাকে মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোর থেকে এই যে আয়ুষ্মান অ্যাপ, এই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে। আর যদি আগে থেকে ইনস্টল করা থাকে এখানটায় কিন্তু অবশ্যই আপডেট চাইলে আপডেট করে নেবেন। আপডেট করার পর কিংবা ইনস্টল করার পর এই অ্যাপটা ওপেন করবেন। অ্যাপটা ওপেন করার সঙ্গে সঙ্গে অ্যাপের ইন্টারফেসটা এইভাবে খুলবে। এবার এখানে কিন্তু নেক্সট এইভাবে একটা অপশান দেওয়া হবে, বলা হবে প্রথম আর ইউ এ বেনিফিশিয়ারি। এখানটায় কি করবেন, অবশ্যই ইয়েস অপশানটাই ক্লিক করবেন। তারপরে স্কিমের জায়গায় এখানটায় কিন্তু আপনাকে প্রথম এখানে PMJAY অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এইটা আপনাকে সিলেকশন করতে হবে। তারপরে নিচের দিকে আসবেন এবং এখানটায় কন্টিনিউ অপশানটাই ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকমভাবে একটা পেজ খুলবে, হোম পেজ। এবার নিচের দিকে আসবেন, লগ ইন অপশানটাই ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। এখানে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারের জায়গায় এখানটায় কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। তারপরে নিচে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা এই ঘরটায় বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। এবারে ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার, ওটিপির জায়গায় এন্টার করে নিচে লগ ইন অপশানটাই ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এমন একটা পেজ খুলবে যেখানটায় আপনাকে প্রথম যে অপশানটা অর্থাৎ আয়ুষ্মান ভারত PMJAY এই অপশানটা আপনাকে সিলেকশন করতে হবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে যেখানটায় প্রথম স্টেটের জায়গায় এখানটায় আপনি ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করবেন। ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করার পর নিচে সার্চ বাই এখানটায় ক্লিক করবেন। এখানটা কিন্তু 4টি অপশন দেওয়া রয়েছে। একটা হচ্ছে রেশন কার্ড নাম্বার, ফ্যামিলি আইডি, আধার নাম্বার এবং PMJAY কার্ড নম্বর। এবার সবার কাছে অবশ্যই আধার নাম্বারটা রয়েছে, তো আধার নাম্বার অপশনটায় সিলেকশন করবেন। আধার নাম্বার সিলেকশন করার পর নিচের দিকে আসবেন, এখানটায় আধার নম্বরের জায়গায় আপনার আধার কার্ডের নাম্বারটা এই ঘরটায় বসিয়ে দেবেন। তারপরে নিচে আসার পর এই যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই কোডটা এখানটায় লেখার পর নিচে সার্চ অপশনটায় ক্লিক করবেন। এবার সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবেন, এখানে কিন্তু আপনার পরিবারের সমস্ত মেম্বার কিংবা সদস্যের নামগুলো দেখতে পাবেন। এবার এখানে কিন্তু প্রত্যেক মেম্বারের ডান দিকে এখানে কিন্তু স্ট্যাটাসটা দেখতে পাবেন, এখানে কি স্ট্যাটাস দেখাচ্ছে। এবার সবার প্রথমে আপনাদের বলে দিই, এখন বর্তমানে আমি যে পরিবারের ডাটাগুলো দেখাচ্ছি এখানটায় কিন্তু সব ধরনের স্ট্যাটাস দেখাচ্ছি। এখানটায় 1 নম্বর যে সদস্য তার দেখাচ্ছে ভেরিফাইড এবং ডান দিকে দেখাচ্ছে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে তার কেওয়াইসি কিন্তু ভেরিফাই হয়ে গেছে, শুধুমাত্র স্টেট লেভেল ভেরিফিকেশন চলছে। এটা ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর আপনার কার্ডটা অ্যাপ্রুভ দেখাবে এবং তারপরে দুজনের দেখাচ্ছে আইডেন্টিফাইড হলুদ কালারের এবং ডান দিকে একটা লেখা শো করছে ডু কেওয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড, মানে আয়ুষ্মান কার্ড পাওয়ার জন্য কেওয়াইসি করতে হবে। এবার যদি আপনার এই ধরনের আইডেন্টিফাইড এবং হলুদ কালারের লেখাটা শো করে তাহলে আপনি খুব সহজেই এই আয়ুষ্মান কার্ডের যে অ্যাপটা রয়েছে মোবাইল অ্যাপটা, মোবাইল অ্যাপ থেকে খুব সহজেই আপনি মাত্র 1 মিনিটের মধ্যে আপনার কেওয়াইসিটা কমপ্লিট করতে পারেন এবং ভেরিফাই করতে পারেন। তবে নিচে যে দুজনের দেখাচ্ছে লাল কালারের আনআইডেন্টিফাইড, যদি আপনার এই রকম শো করে আপনার পরিবারে কোনো সদস্যের, তাহলে কিন্তু তার কেওয়াইসিটা আপনি বাড়িতে বসে করতে পারবেন না। আপনার এলাকার মধ্যে যে আশাকর্মী রয়েছে, মানে যাকে আপনি আয়ুষ্মান কার্ডের
ফর্মটা জমা করেছিলেন তার কাছে গিয়ে এই কেওয়াইসিটা করতে হবে। আর যদি আপনাদের এই রকম হলুদ কালারের শো করে তাহলে কিন্তু বাড়িতে বসেই আপনি কেওয়াইসিটা করতে পারবেন। আশা করি বুঝতে পারলাম। তো এখন বর্তমানে দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ যাদের আপনাদের নামের পাশে আইডেন্টিফাইড অর্থাৎ হলুদ কালারের লেখাটা শো করছে, আপনি বাড়িতে বসে এই আয়ুষ্মান অ্যাপ থেকে কিভাবে খুব সহজেই আপনার কেওয়াইসিটা কমপ্লিট করবেন এবং আয়ুষ্মান কার্ডটা তৈরি করবেন। এবার আপনার পরিবারের মধ্যে যার ইকেওয়াইসি করতে চান, এখানে নিচে লেখা রয়েছে আইডেন্টিফাইড, ডান দিকে লেখা থাকবে ডু ইকেওয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড। এই অপশনটায় ক্লিক করতে হবে ইকেওয়াইসি করার জন্য। এবার ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ খুলবে, যেখানটায় আপনাকে আধার ওটিপি এই অপশনটা সিলেকশন করে নিচে আধার নাম্বার ডান দিকে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। ভেরিফাই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কনসেন্ট পেজ খুলবে, নিচে দিকে আসবেন, এখানে কিন্তু চেকমার্ক করার পর অ্যালো অপশানে ক্লিক করতে হবে। অ্যালো অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার মোবাইল ফোনে দুটো ওটিপি যাবে। একটা হচ্ছে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওইখানটায় একটা ওটিপি যাবে, এবং যে মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করলেন ওই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। প্রথম ঘরটায় আধার ওটিপি বসাবেন, নিচের ঘরটায় মোবাইল ওটিপি বসাবেন। এবার দুটি ওটিপি বসে দেওয়ার সঙ্গে সঙ্গে এবার কিন্তু একটু লোডিং হবে এবং তারপরে দেখাবে এখানে ইউ হ্যাভ সাকসেসফুলি অথেন্টিকেট, এবং এখানে কিন্তু অবশ্যই পরবর্তী ড্যাশবোর্ডটা খুলবে যেখানটায় আপনাকে ইকেওয়াইসি করতে হবে। তো এখানটায় আপনার নামটা দেখতে পাবেন, এখানে কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলবে। এবার কি করবেন, এখানে কিন্তু অবশ্যই স্ক্রল করে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে ইকেওয়াইসি অপশনটা দেখতে পাবেন। এখানে কিন্তু অবশ্যই 4টি অপশন দেওয়া রয়েছে, যার মধ্যে আধার ওটিপি এই অপশনটা আপনি সিলেকশন করবেন। এবার আধার ওটিপি সিলেকশন করার পর নিচের দিকে আসবেন এবং আধার নাম্বার ডান দিকে ভেরিফাই অপশনটায় ক্লিক করবেন। আধার নাম্বার ডান দিকে ভেরিফাই অপশনে ক্লিক করলে কনসেন্ট পেজ খুলবে, নিচের দিকে আসবেন, এখানে চেকমার্ক করার পরে অ্যালো অপশনে ক্লিক করবেন। অ্যালো অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পুনরায় আবার আপনার আধার কার্ডে একটা ওটিপি যাবে, মানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ওই নাম্বারে একটা ওটিপি যাবে, এবং মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন ওই নাম্বারে ওটিপি যাবে। দুটো ওটিপি, প্রথম ঘরটায় আধার ওটিপি, নিচের ঘরটায় মোবাইল ওটিপি বসিয়ে দেবেন। এবার দুটো ওটিপি বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অটোমেটিক লোডিং হবে এবং পরবর্তী পেজটা খুলবে ইকেওয়াইসি করার জন্য, যেখানটায় স্টেপ বাই স্টেপ সঠিকভাবে আপনাকে ইকেওয়াইসি করতে হবে। তো ইকেওয়াইসি করার জন্য কিন্তু অবশ্যই প্রথমে এখানে কি চাওয়া হচ্ছে, বেনিফিশিয়ারি ফটোগ্রাফ, যেখানটায় বেনিফিশিয়ারি ফটোটা অবশ্যই ক্যাপচার করতে হবে কিংবা তুলতে হবে। ওকে, এবার বেনিফিশিয়ারি ফটো তোলার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ফটোটা শো করবে। কি করবে, নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে কিন্তু প্রথমেই জিজ্ঞেস করা হচ্ছে ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, এখানটায় এস করবেন। এস করার পর মোবাইল নাম্বারের এখানে নিচে মোবাইল নাম্বার বসে দেবেন এবং ডান দিকে মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য ভেরিফাই অপশনটায় ক্লিক করবেন। এবার ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ওই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এন্টার মোবাইল ওটিপি জায়গায় ওটিপিটা বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার ওটিপিটা বসে দেওয়ার পর এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, এখানে দেখাবে মোবাইল নাম্বার ভেরিফাইড সাকসেসফুলি, এখানটায় ওকে অপশনটায় ক্লিক করবেন। ওকে অপশনটায় ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী এখানে কিন্তু অবশ্যই অপশনগুলো আপনাকে সিলেকশন করতে হবে। প্রথম বলা হচ্ছে রিলেশন উইথ ফ্যামিলি, যেখানটায় যদি আপনি পরিবারের প্রধান হয়ে থাকেন সেলফ এই অপশনটা আপনি সিলেকশন করবেন। যদি অন্য কোনো অপশন আপনার জন্য প্রযোজ্য হয় অবশ্যই কিন্তু ওই অপশনটা আপনি সিলেকশন করবেন। তারপরে এখানে কিন্তু আপনার ডেট অফ বার্থ শো করবে, তারপরে পিনকোডটা বসে দেবেন, তারপরে কিন্তু আপনার এখানে ডিস্ট্রিক্টটা শো করবে। এবার এখানে এরিয়ার জায়গায় রুরাল নাকি উরবান সিলেকশন করতে হবে। তারপরে নিচের দিকে আসার পর সাব ডিস্ট্রিক্ট কি রয়েছে, আপনার সাব ডিস্ট্রিক্ট কি, এখানটায় কিন্তু আপনাকে ওইটা সিলেকশন করতে হবে। এবার সাব ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করার পরে এবার আপনাকে ভিলেজ নেম অর্থাৎ আপনার গ্রামের নামটা এই লিস্ট থেকে আপনাকে সিলেকশন করতে হবে। গ্রামের নামটা সিলেকশন করার পর এবার এখানে কিন্তু আর কোনো কিছু করার দরকার নেই, এখানে কিন্তু একবার চেক করবেন এবং তারপরে নিচে আসার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার ইকেওয়াইসিটা দেখাবে কমপ্লিট। এবার যাদের আপনাদের আইডেন্টিফাইড দেখাচ্ছিল, যদি আপনি মোবাইল অ্যাপ থেকে কেওয়াইসি করে নেন এখানটায় কিন্তু আপনাকে নামের নিচে ভেরিফাইড লেখাটা শো করবে এবং ডান দিকে স্টেট লেভেলে ভেরিফিকেশান পেন্ডিং লেখাটা শো করবে। তবে যাদের বর্তমানে স্টেট লেভেল ভেরিফিকেশান পেন্ডিং অপশানটা শো করছে
কিছুদিনের মধ্যেই এখানটায় কিন্তু এই যে ডাউনলোড কার্ড এই অপশানটা চলে আসবে। এবার এই অপশানটা চলে এলে আপনি কিন্তু 15ই আগস্টের পর থেকে আপনার আয়ুষ্মান কার্ডটি ডাউনলোড করতে পারবেন। এখন বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য এই কার্ডটা অ্যাভেলেবেল করা হয়নি, মানে ডাউনলোড অপশান তো দেওয়া হয়েছে কিন্তু ডাউনলোড হচ্ছে না। এটা শোনা যাচ্ছে যে 15ই আগস্টের পর ডাউনলোড হবে। তবে 15ই আগস্টের পর ডাউনলোড হওয়া শুরু হলে কিভাবে ডাউনলোড করতে হবে কার্ডটা ওই টপিকে ভিডিও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু বললাম। যাদের আইডেন্টিফাইড দেখাচ্ছে তাদের কিভাবে ইকেওয়াইসি করতে হবে মোবাইল অ্যাপ থেকে, এবং তার সঙ্গে সঙ্গে কিভাবে স্ট্যাটাস চেক করবেন, এবং যাদের আনআইডেন্টিফাইড দেখাচ্ছে তাদের কি করতে হবে সেটাও বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন।